আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি অংশ থেকে ৫টি প্রশ্নের সুপার সাজেশন তৈরি করেছি। চলুন শুরু করা যাক। এবারে আমরা ১০ নম্বর প্রশ্নের সমাধান করব। ১০ নম্বরের প্রশ্নে বলছে আমাদের এক্স সমান √3 মাইনাস 1/x হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? তাহলে দেয়া আছে আমাদের এক্স সমান √3 মাইনাস 1/x। অতএব এক্স ডান পাশের মাইনাস 1/x, বাম পাশে আসলে হচ্ছে আমাদের প্লাস 1/x সমান হচ্ছে √3। তাহলে মান নির্ণয় করতে বলছে আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউবের। তাহলে প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস 1/x কিউব দেয়া আছে এবং যে রাশির মান বের করতে বলবে উভয় ক্ষেত্রে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে শর্টকাট সূত্রটি হবে, সূত্রটি প্রথমে লিখে নেই। সূত্রটি হচ্ছে দেয়াসের মানকে ঘন করে দেয়াসের মানকে 3 দ্বারা গুণ করে যদি আমরা বিয়োগ করি তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান আমরা পাবো। তাহলে দেয়াসের মান হচ্ছে আমাদের √3, তারপর কিউব মাইনাস দেয়াসের মান √3 গুণন হচ্ছে 3। √3-এর উপর কিউব থাকলে হবে আমাদের √3 স্কোয়ার ইন্টু হচ্ছে √3। তাহলে 2টা √3 এবং একটা √3 গুণ করলে হবে আমাদের 3টে √3। তাহলে স্কোয়ার রুট কি হয়? ক্যান্সেল হয়। তাহলে 3√3। তাহলে √3 কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 3√3 মাইনাস 3√3। প্লাস মাইনাসে 3√3 ক্যান্সেল, যোগ বিয়োগের বেলায় ক্যান্সেল হলে থাকে হচ্ছে আমাদের 0। তাহলে 10 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ঘ 0। এবারে আমরা 11 নম্বরের প্রশ্নের সমাধান করব। 11 নম্বরের প্রশ্নে বলছে আমাদের এক্স মাইনাস 1/x সমান 1 হলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত? তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব আমাদের লক্ষ্য রাখতে হবে দেয়া আছে এবং যে রাশির মান নির্ণয় করব উভয় ক্ষেত্রে কোন চিহ্ন আছে। যেহেতু এখানে উভয় ক্ষেত্রে মাইনাস চিহ্ন আছে বিধায় শর্টকাট পদ্ধতিতে সূত্রটি হচ্ছে দেয়াসের মানকে ঘন করে দেয়াসের মানকে 3 দ্বারা গুণ করে প্লাস করলেই আমরা এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান আমরা পাবো। তাহলে দেয়াসের মান হচ্ছে আমাদের 1, তার উপর কিউব প্লাস দেয়াসের মান হচ্ছে আমাদের 1 ইন্টু হচ্ছে 3। 1-এর উপর কিউব মানে 1, 3 দ্বারা 1কে গুণ করলে হবে 3 প্লাস 1 এবং 3 প্লাস করলে হবে আমাদের 4। তাহলে 11 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে ক 4। এবারে আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্নে বলছে আমাদের এ সমান √3 প্লাস √2 হলে এ কিউব প্লাস 3a প্লাস 3a মাইনাস পাওয়ার 1 প্লাস এ পাওয়ার মাইনাস 3 এর মান কত? এ কিউব প্লাস 3a প্লাস 3a মাইনাস পাওয়ার 1 প্লাস এ মাইনাস পাওয়ার 3। তাহলে আমরা সাজায় লিখব যে হচ্ছে এ কিউব প্লাস এ মাইনাস পাওয়ার 3 প্লাস 3a প্লাস 3a মাইনাস পাওয়ার 1। তাহলে এ কিউব প্লাস, যদি কখনো পাওয়ারের উপর মাইনাস থাকে তাহলে ভিত্তি এবং পাওয়ারটা নিচে নামে, কিন্তু উপরে হচ্ছে লব 1 থাকে, প্লাস 3a থেকে 3 কমলে থাকবে a, এবং এখানে 3a মাইনাস পাওয়ার 1 থেকে 3 কমন নিলে থাকবে আমাদের হচ্ছে 1/a। যেহেতু মাইনাস পাওয়ার আছে বিধায় ভিত্তিটা হচ্ছে হর হবে। তাহলে এই রাশিটির মান নির্ণয় করার জন্য আমাদেরকে এ কিউব প্লাস 1/a কিউবের মান লাগবে এবং a প্লাস 1/a এর মানও লাগবে আমাদের। তাহলে দেয়া আছে আমাদের এ সমান √3 প্লাস √2। তাহলে যেহেতু এর মান দেয়া আছে আমাদের √3 প্লাস √2, 1/a এর মান বের করার সহজ পদ্ধতি হচ্ছে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের কি করতে হবে? মাইনাস চিহ্ন দিলেই 1/a এর মান আমরা পাবো। তাহলে a প্লাস 1/a এর মান বের করে নেব আমরা।
এ প্লাস 1/a সমান, তাহলে এর মান দেয়া আছে আমাদের √3 প্লাস √2 প্লাস 1/, এর মান দেয়া আছে আমাদের √3 মাইনাস √2, √2 প্লাস মাইনাসে ক্যান্সেল, √3 প্লাস করলে হবে আমাদের 2√3। এবারে আমরা বের করে নেব a কিউব প্লাস 1/a কিউবের মান। তাহলে a কিউব প্লাস 1/a কিউব, যেহেতু a প্লাস 1/a এর মানে প্লাস আছে এবং a কিউব প্লাস 1/a কিউব যে রাশিটির মান বের করবো সেখানেও প্লাস আছে। যদি উভয় ক্ষেত্রে প্লাস মান থাকে তাহলে a প্লাস 1/a এর মানকে ঘন করে এবং a প্লাস 1/a এর মানকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করলে আমরা a কিউব প্লাস 1/a কিউবের মান পাবো। a প্লাস 1/a এর মান হচ্ছে আমাদের 2√3, তার উপর কিউব মাইনাস 2√3 গুণন হচ্ছে 3, 2-র উপর কিউব মানে হচ্ছে 8, √3-র উপর কিউব মানে হচ্ছে আমাদের 3√3 মাইনাস 2 এবং 3 গুণন করলে হবে আমাদের 6√3, 8 এবং 3 গুণন করলে হবে আমাদের 24√3 মাইনাস 6√3, 24√3 থেকে 6√3 মাইনাস করলে হবে আমাদের 18√3। তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান আমরা বের করছি 18√3 প্লাস 3 ইন্টু a প্লাস 1/a এর মান হচ্ছে আমাদের 2√3। তাহলে 18√3 প্লাস 3 এবং 2 গুণ করলে হবে আমাদের 6 ইন্টু হচ্ছে √3, 18√3 এবং 6√3 প্লাস করলে হবে আমাদের 24√3। তাহলে 12 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের গ 24√3। এবারে আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বরের প্রশ্নে বলছে আমাদের a মাইনাস 1/a সমান 3 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত। তাহলে a কিউব মাইনাস 1/a কিউব যদি দেয়া আছেতে মাইনাস চিহ্ন এবং যে রাশির মান নির্ণয় করতে হবে সেখানে যদি আমাদের মাইনাস চিহ্ন থাকে তাহলে a কিউব মাইনাস 1/a কিউবের মান নির্ণয় করার শর্টকাট সূত্রটি হচ্ছে দেয়া আছের মানকে ঘন করে দেয়া আছের মানকে 3 দ্বারা গুণ করে যোগ করলে আমরা a কিউব মাইনাস 1/a কিউবের মান পাবো। তাহলে দেয়া আছের মান হচ্ছে আমাদের 3, তার উপর কিউব প্লাস দেয়া আছের মান হচ্ছে 3 গুণন হচ্ছে 3, 3-র উপর কিউব থাকলে হবে আমাদের 27 প্লাস 3 এবং 3 গুণন করলে হবে আমাদের 9, 27 এবং 9 প্লাস করলে হবে আমাদের 36। তাহলে 13 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের গ 36। এবারে আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 নম্বরের প্রশ্নে বলছে আমাদের x² প্লাস 1/x² এর নিম্নোক্ত কোন মানের জন্য x কিউব মাইনাস 1/x³ সমান 0 হবে। তাহলে x কিউব মাইনাস 1/x³ সমান হচ্ছে 0। x কিউবের নিচে 1 আছে, 1 এবং x কিউবের লসাগু হচ্ছে x কিউব। x কিউব দ্বারা x কিউবকে গুণ করলে হবে আমাদের x⁶, গুণের বেলা পাওয়ার কি হয় যোগ হয়, মাইনাস x কিউব দ্বারা x কিউবকে ভাগ দিলে 1 হয়, 1 দ্বারা 1 গুণ করলে হবে আমাদের 1 সমান হচ্ছে 0। x⁶ মাইনাস 1 সমান x কিউব দ্বারা 0কে গুণ করলে হবে আমাদের 0, x⁶ মাইনাস 1 বাম থেকে ডানে গেলে হবে আমাদের প্লাস 1, অতএব x সমান হচ্ছে 1। তাহলে x² প্লাস 1/x² সমান, যেহেতু x এর মান 1 তাহলে 1 তার উপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 1, x এর মান 1 তার উপর স্কোয়ার আছে স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার মানে 1 প্লাস 1, 1-এর উপর স্কোয়ার মানে 1, 1 দ্বারা 1কে ভাগ দিলে হবে আমাদের 1, তাহলে 1 এবং 1 প্লাস করলে হবে আমাদের 2। তাহলে 14 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে ক 2। এবারে আমরা 15 নম্বরের প্রশ্নের সমাধান করব। 15 নম্বরের প্রশ্নে বলছে আমাদের x প্লাস ওয়াই সমান 2, x² প্লাস y² সমান 4 হলে x কিউব প্লাস y কিউব সমান কত। তাহলে এখানে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র আমাদের জানা আছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2xy সমান হচ্ছে 4। এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে আমাদের 2, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2xy সমান হচ্ছে 4। তাহলে মাইনাস 2xy সমান 4। 2-র উপর স্কোয়ার মানে 4 হয়, বাম পাশের 4 ডান পাশে গেলে হবে আমাদের মাইনাস 4, প্লাস মাইনাসে ক্যান্সেল। তাহলে এক্স ওয়াই যোগ বিয়োগের বেলা ক্যান্সেল হলে 0 থাকে, -2 বাম পাশে গুণাকার আছে ডান পাশে গেলে হবে আমাদের ভাগ, -2 দ্বারা 0-কে ভাগ দিলে হবে আমাদের 0। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্সটাকে যদি আমরা এ ধরি এবং ওয়াইটাকে বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের জানা আছে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 2, তারপর কিউব আছে কিউব মাইনাস 3x ওয়াইয়ের মান হচ্ছে 0 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 2। 2-র উপর কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3 দ্বারা 0-কে গুণন দিলে 0, 0 দ্বারা 2-কে গুণন করলে হচ্ছে 0 হবে। তাহলে 8 থেকে 0 মাইনাস করলে হবে আমাদের 8। তাহলে 15 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে ক 8। এবারে আমরা 16 নম্বরের প্রশ্নের সমাধান করব। এ মাইনাস দ্বিতীয় ব্র্যাকেট এ মাইনাস প্রথম বন্ধনী প্লাস 1 প্রথম বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী ক্লোজ। যেহেতু এখানে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী আছে তাহলে আমরা সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস 1 প্রথম বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী মাইনাস এ প্লাস এ ক্যান্সেল, তাহলে এ মাইনাস মাইনাসে প্লাস 1 আছে 1। তাহলে 16 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে গ এ প্লাস 1। 17 নম্বরের প্রশ্নে বলছে আমাদের 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, 4-এর বর্গমূল হচ্ছে 2, এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে এক্স, 2x লিখে যদি আমরা তার উপর স্কোয়ার দেই তাহলে 2-র উপর স্কোয়ার মানে 4, এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাঝখানটা গ্যাপ দিয়ে প্লাস 3y লিখে তার উপর যদি স্কোয়ার দেই তাহলে হবে আমাদের 9y স্কোয়ার প্লাস সূত্রের 2, 2xটা এ এবং 3yটাকে আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস অল স্কোয়ার। আমাদের সূত্র জানা আছে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে আমাদের এ প্লাস বি অল স্কোয়ার লেখা যায়। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে 2x প্লাস 3y রাশিটি হচ্ছে পূর্ণবর্গ রাশি। তাহলে 2x প্লাস 3y রাশিটিকে পূর্ণবর্গ করার জন্য আমাদেরকে 2 ইন্টু 2x প্লাস 3y দ্বারা যোগ করতে হয়েছে। তাহলে 2 এবং 2x গুণন করলে হবে 4x, 4x দ্বারা 3y গুণন করলে হবে আমাদের 12xy, তাহলে 12xy। তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার এর সাথে 12xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তাহলে 17 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক 12xy।